আসসালামু আলাইকুম। ইরাকে গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েল। শীঘ্র পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে চীনা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-35। ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন না করায় পাকিস্তানিদের দেশে ফেরত পাঠাচ্ছে আবুধাবি। আগের মতোই সীমান্তে বাংলাদেশি হত্যা চালিয়ে যাচ্ছে ভারত। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিতে সময় নিচ্ছে ইরান। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরাকের মরুভূমিতে গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েল। সেই ঘাঁটি থেকে তারা হামলা চালিয়েছে ইরানের বিরুদ্ধে। গত মার্চ মাসের শুরুতে ইরাক আর্মি ইসরায়েলের এই গোপন ঘাঁটি সম্পর্কে প্রাথমিক সন্ধান পায়। সে কারণে ইসরায়েল আর্মি ইরাকি বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালায়। ইরাক আর্মি তখন মনে করেছিল যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার প্রকাশ করেছে চাঞ্চল্যকর এই খবর। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আমেরিকান কর্মকর্তা এবং অন্যান্য সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ২৮শে ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলা শুরু হওয়ার ঠিক আগে ইসরায়েল এই ঘাঁটিটি নির্মাণ করেছিল। ইসরায়েলি বিমান বাহিনীকে সহায়তা করার জন্য রসদ সরবরাহের একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য এই ঘাঁটি নির্মাণ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এখানে বিশেষ বাহিনীর সৈন্য এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দলও ছিল, যারা কোনো ইসরায়েলি পাইলট ভূপাতিত হলে ব্যবস্থা নিতে প্রস্তুত ছিল। সংবাদপত্রটির মতে, এই ঘাঁটিটি রক্ষা করার জন্য ইসরায়েলি সৈন্যরা ইরাকি বাহিনীর বিরুদ্ধেও বিমান হামলা চালিয়েছে। কারণ ইরাক আর্মি মার্চের শুরুতে ইসরায়েলের এই গোপন ঘাঁটি আবিষ্কারের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর আগে ইরাকি গণমাধ্যম জানায়, একজন স্থানীয় মেষপালক একটি প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার ও গোলাগুলির মতো অস্বাভাবিক সামরিক কার্যকলাপ প্রত্যক্ষ করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরাকি বাহিনীর উপর ইসরায়েলের হামলার ফলে ইরাকি বাহিনী পরবর্তী যে কোনো তদন্ত থেকে বিরত থাকতে বাধ্য হয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরাকে ইসরায়েলের এই গোপন ঘাঁটির বিষয়ে জানত যুক্তরাষ্ট্র। এমনকি ইরাকি বাহিনীর ওপর ইসরায়েলের হামলার খবরও জানত ওয়াশিংটন। শীঘ্রই চীন থেকে 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট J-35 এর প্রথম চালান পেতে যাচ্ছে পাকিস্তান। এর ফলে ভারতের বিরুদ্ধে বিমান শক্তির দিক দিয়ে রাতারাতি পাকিস্তান নতুন উচ্চতায় পৌঁছে যাবে। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, চলতি বছর যে কোনো সময় পাকিস্তান এসে পৌঁছতে যাচ্ছে চীনা যুদ্ধবিমান J-35। প্রথম চালানে 4 থেকে 12টি J-35A জেট অন্তর্ভুক্ত থাকতে পারে। পাকিস্তান চীন থেকে 40টি J-35 যুদ্ধবিমান কেনার অর্ডার দিয়েছে। 2024 সালের ডিসেম্বরে পাকিস্তান সরকার এ তথ্য প্রকাশ করে। চীনা J-35 ছাড়াই পাকিস্তান বিমান শক্তির দিক দিয়ে ভারতের তুলনায় দীর্ঘদিন ধরে শ্রেষ্ঠ স্থানে রয়েছে। এ অবস্থায় পাকিস্তান বিমান বাহিনীতে যেখানে পঞ্চম প্রযুক্তির বিমান যুক্ত হতে যাচ্ছে, সেখানে ভারত এখন পর্যন্ত পঞ্চম প্রজন্মের বিমান কেনার কোনো অর্ডারই দেয়নি কোনো দেশে। ফলে অন্তত আরও কয়েক বছর লাগতে পারে ভারতের এ ধরনের বিমানের অধিকারী হতে। পাকিস্তান দীর্ঘদিন ধরে চীনের সহায়তায় নির্মাণ করে আসছে J-17 ফাইটার জেট। এছাড়া তারা চীন থেকে সংগ্রহ করেছে J-10C নামক আধুনিক মাল্টি রোল ফাইটার জেট। এগুলোই মূলত বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর মূল শক্তি। অপরদিকে ভারতের বিমান বাহিনীর প্রধান যুদ্ধবিমান হল ফ্রান্সের তৈরি ড্যাসল্ট রেফালে। তবে 2025 সালের মে মাসের আকাশ যুদ্ধে পাকিস্তানের J-10C ও J-17 ফাইটার জেটের কাছে ধরাশায়ী হয়েছে ভারতের রেফালে ফাইটার জেট। 10 মে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালন করছে। 2025 সালের 6 মে মধ্যরাতে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালায় ভারত। পাকিস্তান 7 মে থেকে 10 মে পর্যন্ত সেই আগ্রাসনের জবাব দেয়, যার নাম ছিল মার্কা ই হক। পাকিস্তান দীর্ঘদিন ধরে F-17 থান্ডার থেকে শুরু করে J-10C পর্যন্ত উন্নত প্ল্যাটফর্মের জন্য চীনের সাথে অংশীদারিত্ব করে আসছে। এই গভীর সহযোগিতা ইসলামাবাদকে J-35 এর প্রথম রপ্তানি গ্রাহক হিসেবে সবচেয়ে সম্ভাব্য অবস্থানে রাখে। চীনের J-35 বিমানে রয়েছে টুইন ইঞ্জিন স্টেলথ ডিজাইন এবং অভ্যন্তরীণ অস্ত্রাগার ও উন্নত সেন্সর ফিউশন। বিমানটির অপারেশন রেঞ্জ প্রায় 1200 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ম্যাক 2 এর বেশি। এতে রয়েছে কৌশলগত ইকোসিস্টেম সুবিধা। বিমানের আসল গেম চেঞ্জারটি এর সম্পূর্ণ প্যাকেজের মধ্যেই নিহিত। পাকিস্তান J-35 এর পাশাপাশি KJ-500 আকাশভিত্তিক
স্তরভিত্তিক আগাম সতর্কীকরণ বিমান এবং HQ-19 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও সংগ্রহ করছে। এই সমন্বিত পদ্ধতি একটি শক্তিশালী নেটওয়ার্ক কেন্দ্রিক সক্ষমতা তৈরি করে। KJ-500 বর্ধিত রাডার কভারেজ এবং কমান্ড ফাংশন সরবরাহ করে। অন্যদিকে HQ-19 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আকাশপথে আসা হুমকির বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করে। এই ধরনের একটি ব্যাপক চুক্তি পাকিস্তানের স্তরভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এর ফলে পাকিস্তান সমগ্র অঞ্চল জুড়ে আক্রমণাত্মক সক্ষমতা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থার উভয় দিক দিয়ে শক্তিশালী অবস্থানে থাকবে। বিমানটির স্টেলথ বৈশিষ্ট্যের কারণে রাডার ফাঁকি দিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে গোপন অপারেশন চালাতে পারবে পাকিস্তান বিমান বাহিনীর পাইলটরা ইতোমধ্যেই উন্নত চীনা সিস্টেমে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি প্রস্তাবের জবাব দেয়নি ইরান। তেহরান বলেছে তারা এ প্রস্তাব এখনও পর্যালোচনা করছে এবং উপযুক্ত সময়ে এই প্রস্তাবের জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার বলেছেন, মার্কিন কর্মকর্তাদের পাঠানো প্রস্তাবটি বর্তমানে ইরানি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং তারা এর জবাব তৈরির কাজ করছে। ইসমাইল বাঘাই জানান, ইরানের মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এ লক্ষ্যে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের কাছে একটি 14 দফার পরিকল্পনা পাঠানো হয়েছে। ইরান বর্তমানে যুদ্ধ বন্ধের উপায় এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান ব্যবধান কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে। তবে প্রস্তাবের জবাব দেওয়ার সুনির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করেননি মুখপাত্র। তিনি বলেন, তেহরানে সংশ্লিষ্ট সব অংশীদার, যাদের মধ্যে রেভলিউশনারি গার্ড IRGC, শীর্ষ কূটনীতিক, পার্লামেন্ট সদস্য এবং সমঝোতাকারী দল রয়েছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে। বাঘাইয়ের মতে এই জবাব যে কোনো সময় দেয়া হতে পারে, তবে তা হবে ইরানিদের জন্য একটি উপযুক্ত সময়ে। এদিকে শনিবার লেবাননের গোটা দক্ষিণাঞ্চল জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে অর্ধ শতাধিক লেবানিজ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে BSF-এর গুলিতে নিহত 2 বাংলাদেশির লাশ 18 ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। শনিবার বিকেলে কসবা উপজেলার ক্ষীরনাল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দুটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়। শুক্রবার রাতে সীমান্ত এলাকায় BSF-এর গুলিতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শেখ হাসিনার আমলে ভারত যেমন সীমান্তে বাংলাদেশিদের অবাধে গুলি করে হত্যা করত, সেই একই ধারা এখনও অব্যাহত রয়েছে কোনো প্রতিকার ছাড়াই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানের এই চেষ্টায় ক্ষুব্ধ ইসরায়েলের দোসর সংযুক্ত আরব আমিরাত। এর জেরে পাকিস্তানি শ্রমিকদের ব্যাপক হারে বহিষ্কার শুরু করেছে আমিরাত। এর আগে পাকিস্তানের কাছে পাওনা মাত্র $3.5 বিলিয়ন ঋণ পরিশোধের জন্য চাপ দেয় আবুধাবি এবং এপ্রিল মাসের মধ্যে পাকিস্তান তা পরিশোধ করতে বাধ্য হয়। সংযুক্ত আরব আমিরাত ভারতেরও বিশেষ বন্ধু দেশ। দেশটিতে সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক হলো ভারতীয় এবং এ সংখ্যা 40 লাখের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানিদের সংখ্যা প্রায় 20 লাখ। ইরান যুদ্ধ বন্ধ করতে চাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে একটি খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস। আমিরাতের বিভিন্ন কোম্পানিতে কাজ করা 20 জনেরও বেশি পাকিস্তানের সাক্ষাৎকার নিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তারা সবাই জানিয়েছেন, গত মাসে তাদের হঠাৎ করে গ্রেফতার, আটক এবং নির্বাসিত করা হয়েছে। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে পাকিস্তান আর কোনো পথ বেছে নিতে পারত কিনা আমার জানা নেই। সংযুক্ত আরব আমিরাতে কর্মরত পাকিস্তানি শ্রমিকেরা উভয় সংকটে পড়েছেন বলে মনে হচ্ছে। তারা বলছেন, কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।